আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম নিয়ে। আর যারা প্রথম লেকচারগুলো দেখেননি তারা শিখে নেবেন সিনট্যাক্স গুলো। তা না হলে আমি যেগুলো কোড করে দেখাবো আপনাদের কিছুই বুঝতে পারবেন না, খুবই সমস্যা হবে। এজন্য আমি এখানে জাস্ট প্রবলেম সলভিং গুলো দেখাচ্ছি। আজকে আমরা এখানে দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরো একটি অ্যালগরিদম ফ্লোচার্ট এখানে দেয়া আছে, যেটাতে আমরা ভূমি এবং উচ্চতাকে, যে আমরা বলি না হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করব। ফ্লোচার্টটা দেখুন, প্রোগ্রাম শুরু, এখানে ইনপুট নেওয়া হচ্ছে বি এবং এইচ এর মান, তারপরে আমরা এখানে প্রসেস করছি, এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলাটা বসাচ্ছি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এরপরে কি, তারপরে এখানে আউটপুট দেখাচ্ছি, প্রিন্ট করছি, তারপর প্রোগ্রামটা শেষ। তাহলে এখান থেকে আমরা প্রোগ্রাম শুরু করছি। তাহলে আমাদের এখন চলুন আমরা তাহলে কোডিং এ যাই। আমাদের কি করতে হবে? কোড লেখার জন্য আমি অনলাইন একটা এডিটর ব্যবহার করছি। আমাদের কি কি ভেরিয়েবল লাগবে এই ডিসিশনটা আগে নিয়ে নিই। আমাদের এখানে ভেরিয়েবল লাগবে, অ্যালগরিদম থেকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে প্রথমেই আপনি কিন্তু অ্যালগরিদম আর ফ্লো চার্টটা চিন্তা করে নেবেন আপনার মাথায়। অলওয়েজ যে আপনি এইভাবে আঁকতেই পারবেন এরকম হয়তো সম্ভব হবে না। তারপরও আরেকটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যালগরিদম ফ্লো চার্ট নিজের মতো করে শর্ট করে করে নেবেন একটা রাফ খাতায়, যে কোনো প্রবলেম সলভের আগে। আচ্ছা, এবার দেখুন বি আর এইচ, এটা আমরা ইনপুট নিব। তাহলে এটা একটা দুইটা ভেরিয়েবল, এরিয়া এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে তিনটা ভেরিয়েবল আমরা ইনপুট নিব। ঠিক আছে, চলুন তাহলে আমরা কোডিং এ যাই। এগুলো প্রশ্ন আপনাদের বিভিন্ন এক্সামে আসে আর কি। আমরা অ্যালগরিদমটা এখানে ছোট করে রেখে দিই যাতে আমাদের দেখতে সহজ হয়। একটু বড় করে দিই এটা। আচ্ছা, আমরা অ্যালগরিদমটা দেখতে পারলেই হবে। আমাদের প্রথমে কি করতে হবে, বিএইচ এটার ইনপুট নিতে হবে। তাহলে আমরা আগে প্রথমে ডিক্লারেশনের কাজটা করব। ঠিক আছে, আমরা ইন্টিজার ডাটা টাইপস দিয়ে বিএইচ ইনপুট নিয়ে নিলাম, আর একটা এরিয়া। ঠিক আছে, ইনপুট নিয়ে নিলাম। ইন্টিজার না দিয়ে আমরা ফ্লোট দিই, যেহেতু যে 2 দিয়ে ভাগ করার একটা ব্যাপার হচ্ছে, ফ্লোট নিলে ভালো হবে। ফ্র্যাকশন ভ্যালু আসলেও কোনো সমস্যা হবে না। তা না হলে আবার কি হবে, যে ফ্র্যাকশনাল ভ্যালু আসলে ওই ভ্যালুটাও বাদ দিয়ে দিবে, যার কারণে প্রোগ্রামে অ্যাকুরেসিটা আপনি কম পাবেন। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমাদের এখন ইনপুট নিতে হবে, তাই না? কোন কোন জিনিস, বি আর এইচ কে ইনপুট নিতে হবে। এই যে দেখুন এখানে বলা হয়েছে, এই যে ইনপুট হিসেবে বি এবং এইচ মানে ভূমি উচ্চতা মান গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট নিই। প্রথমে আমরা একটা মেসেজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি যে ইন্টার ইন্টার বি অ্যান্ড এইচ। তার মানে সে বুঝে গেল যে প্রথমে আমরা বি এর মানকে ইনপুট করব, তারপরে এইচ এর মানকে ইনপুট করব। এটা আমরা স্ক্যানএফ এই ফাংশনের মাধ্যমে ইনপুটটা নিব। ঠিক আছে, স্ক্যানএফ, এখানে আমরা কাকে ইনপুট নিব, ফ্লোটিং টাইপের নাম্বার। তাহলে সেটাকে আমাদের পার্সেন্টেজ দিয়ে এফ লিখতে হবে, যেহেতু নাম্বারটা কি ফ্লোট টাইপের নাম্বার। আরেকটা কি, এই যে দুইটা নাম্বার নিব, তাই জন্য পার্সেন্টেজ এফ দুইবার লিখলাম। এরপরে আমরা কমা দিয়ে এই যে অ্যাড্রেসের মতো একটা অপারেটর আছে না, যেটা হচ্ছে আপনি 7 শিফট চেপে 7 এ প্রেস করলে পেয়ে যাবেন। এখানে আপনি প্রথমে হচ্ছে আমরা বি কে নিচ্ছি, তারপরে আমরা এইচ কে ইনপুট নিব, তাই না? আবারও অ্যাড্রেস দিলাম এইচ। এরপরে আমাদের কাজটা হবে, আমাদের ইনপুটের পার্টটা শেষ, আমাদের এখন কি করতে হবে, প্রসেস করতে হবে। তাহলে এবার ফর্মুলাটা একটু দেখে নিন। এই যে এরিয়া ইকুয়ালস টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওইটাই হাফটা কি করা হয়েছে, যখন আমরা বি ইন্টু এইচ এর সাথে হাফকে গুণ করব তখন কি হবে, উপরের ওই 1 এর সাথে গুণ হয়ে নিচে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, সেটাই। এবার আসুন আমরা তাহলে এখানে করি। আমরা এরিয়ার ফর্মুলাটা এখানে লিখে দিই, এটা ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু এইচ, এটা ডিভাইডেড বাই 2। ওকে, এটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট করব রেজাল্টটাকে। ঠিক আছে, তো রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব এই যে এইভাবে, যে আমরা কি ক্যালকুলেশন করতে চাচ্ছি, ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে আমরা এখানে লিখে দিই এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখানে আমাদের যেহেতু নাম্বারটা কি ছিল, ফ্লোট টাইপের নাম্বার ছিল, এটা এফ দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আসুন আমরা কাকে প্রিন্ট করতে চাচ্ছি, এরিয়া।
আমরা যে এরিয়া ক্যালকুলেশন করলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম সেটাকে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। আমরা যদি এখন আমাদের কোডটা একটু মিলাই নিই আমাদের ফ্লো চার্টের সাথে বা অ্যালগরিদমের সাথে ঠিক আছে কিনা। দেখুন বলা হচ্ছে যে প্রথমে ইনপুট নিব BRH কে, আমরা এখানে ইনপুট নিয়ে ফেললাম। তারপর বলা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করব, আমরা এখানে প্রসেসের এরিয়াতে আমরা ফর্মুলাটা বসিয়ে ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা ফাইনালি আউটপুট দিব, এই যে এরিয়াটাকে আউটপুট দিব। আমরা সেই কাজটা এখানে করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা তাহলে রান করে দেখি আমাদের কোডটা ঠিক আছে কিনা। ধরুন আমি যদি এবার বলি এটা হচ্ছে 3 আর হচ্ছে 4 ইনপুট করলাম, রেজাল্ট আসছে কি 6। দেখুন এখানে অনেক বেশি আসছে। ঠিক আছে, অনেক বেশি, যে 6টা ডিজিট আসছে এটাকে আমরা কমাই দিই 0.2 এটা লিখে। ঠিক আছে, এবার আমরা আবারও রান করি। আমরা ইনপুট করছি এবার 4 and 5, এই যে দেখুন 10 আসছে। ঠিক আছে, আমাদের তাহলে কোডিংটা ঠিক আছে। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কাজটা করবেন কিভাবে। দেখুন এখানে আমাদের math.h এটা দরকার হয়নি, কারণ আমরা যদি কোনো পাওয়ার বা স্কয়ার রুট এই ধরনের কোনো কিছুকে ব্যবহার করতাম তখন আমরা ইনক্লুড করে নিতাম math.h। তাহলে এখানে প্রথমে আমাদের লাইব্রেরি ফাংশনটি ইনক্লুড করা আছে, তারপর ইন্টিজার মেইন এখান থেকে শুরু হলো। এখানে কোড লিখবো আমরা, ফ্লোট টাইপের আমরা ডেটা টাইপস গুলো ডিক্লেয়ার করলাম। সবসময় মনে রাখবেন সি প্রোগ্রামিং এ প্রথমে ডেটা টাইপ গুলো ডিক্লেয়ার করে নিতে হয়, ভেরিয়েবল গুলো। ডেটা টাইপ, এটা হচ্ছে ডেটা টাইপ আর এটা হচ্ছে ভেরিয়েবল, এগুলোকে ডিক্লেয়ার করে নিয়েছি। তারপরে আমরা কি একটা মেসেজ দিয়েছি যে তুমি ইন্টার করো। আমি যদি এই মেসেজটা না দিতাম তাহলে কি হতো, দেখুন কোডটা রান করলে কিরকম বোঝা যেত না। এই যে দেখুন ইনপুট নিতে চাচ্ছে, কিন্তু এটা তো আপনি আমি বুঝতে পারছি, কিন্তু একজন মানুষ বুঝতে পারতো যে কয়টা নাম্বার কি ইনপুট দিতে হবে। এই জন্য অবশ্যই আপনারা একটা মেসেজ ব্যবহার করবেন। এখানে আমরা যদি মেসেজ দিই তাহলে পরে দেখুন এই যে রান করলে যে মেসেজটা শো করছে ইন্টার BNH। ঠিক আছে, ঠিক আছে, আমরা BRH কে ইনপুট করলাম, দেন স্ক্যানএফ করে আমরা সেই BRH কে গ্রহণ করলাম ইউজারের কাছ থেকে। ইউজার যে নাম্বারটা দিতে পারবে, যদি আমরা এই লাইনটাকে না লিখতাম তাহলে ইউজার নাম্বারটা দিতে পারতো না। সেক্ষেত্রে আমরা মানকে আমাদের এখানে মানে ভ্যারিয়েবলের মধ্যে আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিতে হতো, অ্যাসাইন করে দিতে হতো। এরপরে আমরা এখানে আসলাম, এখানে এসে আমাদের ফর্মুলাটাতে ব্যবহার করলাম আমরা যা কিছু ইনপুট নিয়েছি। তারপরে আমরা এখানে ফাইনালি আউটপুট দিয়ে দিলাম, এটা আমাদের এই অ্যালগরিদম অনুযায়ী করলাম। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে দুটি পদ্ধতি প্রচলিত, একটি হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়, আর অন্যটি হচ্ছে ভূমি ইনটু উচ্চতার মান দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সিস্টেমই দেখে ফেললাম। একটা আগের লেকচারে দেখেছি, যেটা আমাদের লেকচার 10-এ ছিল, আর আজকে এটা দেখলাম। আশা করব আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর এই যে আমি যে অনলাইন ইয়েটা ব্যবহার করছি, আপনারা চাইলে এরকম ব্যবহারও করতে পারবেন। এটা চাইলে সেভ করে রাখতে পারবেন, Ctrl+S প্রেস করলে আপনাকে সেভ করার একটা অপশন দিবে, সেখানে আপনি আপনার নিজস্ব ড্রাইভ অনুযায়ী সেভ করে ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী দিন আমরা আরো কিছু প্রবলেমের সলিউশন দেখব। এখন কেবলমাত্র অ্যালগরিদম ফ্লোচার্ট দেখছি এবং এর প্রবলেমের সলিউশন দেখছি। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রবলেমের নাম দেখব, যেটা দেখে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রচুর প্রবলেম সলভ করার চেষ্টা করব, সহজ সহজ। এরপর আস্তে আস্তে আমরা বিভিন্ন অনলাইন যে জাজের যে প্রবলেমগুলো আছে, যেমন লাইট ওজে, তারপরে ইউআরআই, কোড ফোর্সেস, তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করব, লিড কোডের দিকে যাব। তো এই প্রসেসটা অনেক লং, আশা করব আপনারা আমার সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি নিজে কোডিং প্র্যাকটিস করতেছি। অনেকদিন প্র্যাকটিস করতাম না, এখন করতেছি, এবং আমি চাচ্ছি আমার নিজের স্কিলকে ডেভেলপ করতে। সো আমার সাথে সাথে আপনারা যারা দেখছেন তাদেরও হেল্প হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।